আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আবারও বাড়ছে করোনার ঝুঁকি, আবারও আক্রান্ত হচ্ছে অনেকে। প্রতিদিন আমরা খবর পাচ্ছি অনেকেই আক্রান্ত হচ্ছে, প্রতিনিয়তই করোনার সংক্রমণ বাড়তেছে। এই যে দেখতে পাচ্ছেন একটি হাসপাতাল, এই হাসপাতালের একটি আইসিইউ, যেখানে হচ্ছে মহাখালী কোভিড ডেডিকেটেড আইসিইউ। এখানে কিন্তু ৩ জন রোগী রয়েছে এবং এই ৩ জনই কিন্তু করোনায় আক্রান্ত। নিরাপত্তার জন্য তাদের পরিচয় হাইড করা হলো এবং জানা যায় যে তারা ৩ জনের মধ্যে ২ জন ছেলে এবং ১ জন মহিলা। তারা ৩ জনই ৬০ বছরের ঊর্ধ্বে এবং তারা ৩ জনেই করোনা রোগে আক্রান্ত হয়েছেন। তাদের যে আত্মীয়স্বজন রয়েছে তারা বলে যে কেউ ডায়াবেটিস, কেউ লিভার এবং বিভিন্ন জনে বিভিন্ন রকম সমস্যায় আক্রান্ত ছিলেন। প্রিয় দর্শক, এই করোনার জন্য কিন্তু জ্বর, সর্দি এবং সব কিছুর জন্য যখন তারা বিভিন্ন রকমের হাসপাতালে যাচ্ছেন, সেখান থেকে তাদেরকে এই কোভিড ডেডিকেটেড যে আইসিইউগুলো রয়েছে সেগুলোতে প্রেফার করা হচ্ছে এবং কোভিডের জন্য পরীক্ষা করতে পাঠানো হচ্ছে। এই ৩ জন কিন্তু বাড়ির ৩ জনার ৩ জনার ৩ জায়গায় এবং তারা স্থানীয় হাসপাতালে গেলে সেখান থেকে তাদের প্রেফার করা হয় এখানে এবং তারা বর্তমানে এই আইসিইউতেই রয়েছে এবং তাদেরকে করোনার শনাক্ত হয়েছে। এখন কিন্তু করোনার ওমিক্রন ভেরিয়েন্টের সাব ভেরিয়েন্ট B.8 উপস্থিতি পাওয়া যাচ্ছে অনেক ক্ষেত্রেই এবং এই যে ভেরিয়েন্ট, সাব ভেরিয়েন্ট, এটাই কিন্তু অনেকের শরীরে লক্ষ্য করা যাচ্ছে। গত মে মাসে ১,৪০৯ জনকে করোনা পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে করোনা পজিটিভ মেলে ১৩৪ জনের মধ্যে। প্রতিদিনই কিন্তু এই আক্রান্তের সংখ্যা বাড়তে চলেছে এবং জানা যাচ্ছে এইটিকে বন্ধ করতে এবং এই সংক্রমণ থেকে বাঁচতে আবারও চালু করা হবে টিকা ব্যবস্থা এবং এই করোনার কিন্তু একমাত্র ঔষধই টিকা। টিকা ছাড়া বর্তমানে তেমন কোনো ঔষধ নাই। এটি একটি নতুন রূপে ফিরে এসেছে এই করোনা। ইতিমধ্যে ভারতেও কিন্তু অনেক জায়গায় করোনার সংক্রমণ বৃদ্ধি হয়েছে। প্রিয় দর্শক, সবাই সতর্ক থাকুন, সাবধান থাকুন, নিরাপত্তা মেনে চলুন। অনেক জায়গায় মাস্ক পরার নির্দেশনাও দেওয়া হয়েছে। সবগুলো মেনে চলুন এবং সুস্থ থাকুন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে আরও এক সত্য চাঞ্চল্যকর সত্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।